বিলুপ্ত হলো জুলাই আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ। এনসিপিতে যোগ দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফি সালমান রিফাত, মুখপাত্র শাহরিন সুলতানা ইরা সহ ৩৩ নেতা যোগ দেন এনসিপিতে। রোববার বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপিতে যোগদানের ক্ষেত্রে সাবেক পরিচয় মুখ্য নয়, ফ্যাসিস্ট কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নেই এমন ছাত্রলীগ নেতাকর্মীদের যোগদানেও সমস্যা নেই। জুলাই সনদ নিয়ে সরকারি দলের কড়া সমালোচনা করে তিনি বলেন, বিরোধী মতের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। গণভোটের রায় অস্বীকার করে সরকার রাজনৈতিক সমঝোতার বরখেলাপ করছেন বলেও দাবি করেন তিনি। জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেটের মাধ্যমে সরকার দাম বৃদ্ধি করেছে বলে মন্তব্য করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। যেহেতু একই লক্ষ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন জন কাজ করেছে, আমাদের কাছে মনে হচ্ছে সবার তরুণদের দল হিসেবে, জুলাই গণ অভ্যুত্থানকে ধারণকারী দল হিসেবে এনসিপিকে শক্তিশালী করা, তরুণদের শক্তিকে শক্তিশালী করার কোনো বিকল্প এখন নাই বাংলাদেশে। এখানে আপ বাংলাদেশের বেশিরভাগ নেতৃবৃন্দ আপ বাংলাদেশের, এছাড়াও স্বতন্ত্রভাবে বৈষম্য বিরোধী এবং এছাড়াও স্বতন্ত্রভাবে আরো কিছু ব্যক্তিবর্গ এখানে যুক্ত হয়েছে। আমাদের এখানে যারা আছেন তারা এনসিপিতে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয়ভাবে যুক্ত হচ্ছেন। আমরা বিকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কে কোন জায়গায় দায়িত্ব পালন করবেন সেটা আমরা জানিয়ে দিব আপনাদেরকে।